उत्तर बंगाल में म्यूकोरमाइकोसिस यानी कि ब्लैक फंगस ने फिर से पैर जमा लिया है। उत्तर दिनाजपुर के चठाट निवासी एक महिला इस बीमारी से ग्रसित पाई गई है। उत्तर बंगाल मेडिकल में महिला की सफल सर्जरी हुई है। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. दरअसल उत्तर दिनाजपुर के चठट की रहने वाली तुली बेगम को साइनस की समस्या है। पिछले महीने उत्तर बंगाल मेडिकल में उनकी सर्जरी हुई थी। महिला की ऊतक बायोप्सी से म्यूकोरमाइकोसिस संक्रमण का पता चला। उन्हें तुरंत उत्तर बंगाल मेडिकल में भर्ती कराया गया। गुरुवार को महिला के शरीर से फंगस निकाला गया। कोविड के दौरान म्यूकोरमाइकोसिस यानी ब्लैक फंगस संक्रमण व्यापक रूप से फैल गया था। इस बीमारी से उत्तर बंगाल में कई लोगों की मौत भी हो गई थी। जब कोविड संक्रमण रुका तो म्यूकोरमाइकोसिस संक्रमण रुक गया। हालांकि 2025 की शुरुआत में यह बीमारी फिर से अपना सिर उठा रही है और चिंता भी बढ़ा रही है। इस संबंध में उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल के ईएनटी विभाग के प्रमुख राधे श्याम महतो ने कहा है कि कोविड के दौरान करीब 39 मरीज मिले थे। हालांकि 2023-24 में इस बीमारी के मरीजों की संख्या में बढ़ोतरी नहीं हुई। उस समय केवल 2 मरीजों में म्यूकोरमाइकोसिस का मामला सामने आया था। इस साल की शुरुआत में यह बीमारी फिर से पाई गई है। हमने सफलतापूर्वक ऑपरेशन किया है। फिलहाल मरीज ठीक है। আমাদের 34 বছরের একটা মহিলা, উনি গত ডিসেম্বর মাসে আমাদের সাইনাস ইনফেকশনের জন্য 14 তারিখে অপারেশন হয়েছিল। তো অপারেশনের পর যে টিস্যু আমরা বায়োপসির জন্য পাঠাই, তো সেটা পাঠানোর পর যে রিপোর্ট এসছে সেটাতে ছিল মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস আমরা যেটা বলি, যেটা আমরা অপারেশনের সময় সাসপেক্ট করিনি, আগেও করিনি। তারপর আমরা ওটা রিপোর্ট পাওয়ার পর আমরা আবার পেশেন্টটাকে ভর্তি করে ইনভেস্টিগেট করে দেখলাম যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টও বললো, আর রেডিওলজি ডিপার্টমেন্ট এমআরআই করে আমরা যেটা দেখলাম ওটাও মিউকোরমাইকোসিসের মতোই ওটা লাগলো। তো গতকাল আমরা অপারেশন করলাম। অপারেশন করার পর পারাপোরেটিভ অপারেশনের সময় আমরা আবার টিস্যু পাঠালাম মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে। তো ওনারা কনফার্ম করলেন, করার পর আমরা রেডিক্যাল সার্জারি করলাম, 2টো সাইনাসই করলাম। তো তো এই মুহূর্তে পেশেন্ট ভালো আছে। তো অন্য পেশেন্টের সাথে এর পার্থক্য হচ্ছে যে অন্য সময় যে মিউকোরমাইকোসিস আমরা পেয়েছি, যে কোনো কারণে ইমিউনিটি কম থাকতো, ইমিউনি কম্প্রোমাইজ থাকতো, হয় ডায়াবেটিস, না হলে রেনাল ট্রান্সপ্লান্ট বা লিউকেমিয়া বা কেমোথেরাপি পাচ্ছে, এরকম থাকতো। কিন্তু এই কেসে কিন্তু কোনো ইমিউনো কম্প্রোমাইজ ছিল না বা কোনো কোভিডের হিস্ট্রি ছিল না। গ্রামের মানুষ হয়তো সর্দি কাশি লেগেছিল, হয়েছিল না জানি না, কিন্তু 2টো ভ্যাকসিন নিয়েছিলেন। ওই সময় প্রচুর হয়েছে, প্রচুর পেতাম, প্রায় প্রত্যেক দিনই একদিন পর পরই অপারেশন হতো এরকম কোভিডকালে, কোভিডের সেকেন্ড ওয়েভে। তারপরে পেশেন্ট অনেক ভালো হয়েছে, কিছু পেশেন্ট মারাও গেছে, আমরা লুজ করেছি, কিন্তু বেশিরভাগটাই ভালো হয়ে গেছে ওই সময়টা। আর নতুন করে একবার 23 সালে পেয়েছিলাম 2জনকে, আর তারপর 24 সালে 25 সালে পেলাম একটা। কেসটা 24শে ডিসেম্বরেই এসেছিল, তখন আমাদের অপারেশন করে পাঠানো হলো টিস্যু, ওটা রিপোর্ট আসার পর 25 আমরা অপারেশনটা করলাম। পাওয়া যায় ইমিউনো কম্প্রোমাইজ থাকলে তাদের মধ্যে, তো এমনিতে সাধারণত পাওয়া যায় না। আর অন্য ফাঙ্গাসও করে, সেগুলো ইমিউনিটির সাথে সম্পর্ক থাকে না, হতে পারে। আর এই পেশেন্টগুলো খুব তাড়াতাড়ি রোগটা বেড়ে যায়, চোখ ধরে নেয়, চামড়া ধরে নেয়, ব্রেন ধরে নেয়, কিন্তু হতে পারে যে এটা ইমিউনো কম্প্রোমাইজ ছিল না, ডায়াবেটিস ছিল না, কোভিডের হিস্ট্রি নেই, তো সেই জন্য হয়তো স্লো গ্রো করেছে, সেটা হতে পারে। সেই জন্য ক্লিনিক্সের সাথে আমাদের মেলেনি।